আজকের অন্যতম বড় খবর, আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির আবেদন মৌখিকভাবে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আপনারা সকলেই জানেন আজকে অলরেডি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলছে। সেক্ষেত্রে ডিএ মামলার মধ্যে আরও স্পেসিফিকভাবে বলতে গেলে আদালত অবমাননার মামলা চলছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু 6 সপ্তাহ কেটে গেলেও সেই নির্দেশ পালন করেনি রাজ্য সরকার। এর বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ কর্মীরা। শেষ পর্যন্ত আজকে শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে আবেদন জানান আরও 2 মাস সময় চায় রাজ্য সরকারের, কিন্তু সুপ্রিম কোর্ট 2 মাস সময় দিতে একেবারেই চায় না বা ইচ্ছুক নয়। এক্ষেত্রে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির দাবি বা তার বক্তব্য এটাই যে তাদের কাছে স্পষ্ট নয় ঠিক কতটা পরিমাণ অর্থ ফেরত দিতে হবে বা মেটাতে হবে। সেক্ষেত্রে সঞ্জয় কারোলের বেঞ্চ পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এখন অবধি যেটুকু খবর, যে আপনাদেরকে তো 25% ডিএ মেটানোর কথা বলেই দেওয়া হয়েছে, তাহলে 25% কতটা হয় এইটুকু ধারণা আপনাদের নেই। কিন্তু এরপরই অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টকে জানান রাজ্য সরকার একাধিক মামলায় জর্জরিত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। সেই মামলাগুলি নিয়ে এখন তারা যথেষ্ট পরিমাণে ব্যস্ত। সেই জন্য তিনি আবেদন জানিয়েছেন আগামী 2 মাস তাদেরকে সময় দেওয়া হোক এবং কেস স্টাডি করতে হবে আরও ডিটেলসে। সেই জন্য 2 মাস পর যাতে এই মামলার শুনানি হয় তার জন্য আবেদন জানিয়েছেন অভিষেক মনু সিংভি। কিন্তু সঞ্জয় কারোলের বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এটা কোনোভাবেই পসিবল নয়, এটা বিস্তারিতভাবে দেখতে হবে এবং এটাই এখন শোনার উপযুক্ত সময়। সেই জন্য 2 মাস কেন 1 মাসও সময় দেওয়া হবে না রাজ্য সরকারকে। প্রত্যেক দিন এই মামলা শুনবেন তারা, এটাও পরিষ্কারভাবে জানিয়েছেন আজকে। সেক্ষেত্রে বলা বাহুল্য আজকের পর থেকে এই মামলা এখন প্রত্যেক দিন সুপ্রিম কোর্ট শুনবে এবং সেই অনুযায়ী রায় দেওয়া হবে। সুতরাং আরও যে বড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা আর বলার অপেক্ষা রাখে না।